আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলে, আজকে আমরা মেরাজ সম্পর্কে আলোচনা করব, যেহেতু এটা মেরাজ দিবস, মেরাজের মাস। তো সম্মানিত সুধী, মেরাজের বিষয়টা এটা পৃথিবীকে সবচাইতে আশ্চর্যজনক বিষয়। আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত এরকম আশ্চর্য ঘটনা আর দ্বিতীয়টি ঘটে নাই। আমরা আলোচনা করলেই জানতে পারবো যে আল্লাহ কি বলেছেন এখানে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্রতা সেই আল্লাহর, যিনি তার বান্দাকে রাতের একাংশে মসজিদে হারাম থেকে দূরবর্তী মসজিদে নিয়ে গেলেন। মসজিদে হারাম হলো মক্কা ঘর, কাবা ঘর, আর মসজিদে আকসা দূরবর্তী মসজিদ হচ্ছে বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস, বাইত মানে ঘর, মুকাদ্দাস মানে পবিত্র। এই বাইতুল মুকাদ্দাস, এই অঞ্চলটাকে আল্লাহ তাআলা কোরআনে আরদে মুকাদ্দাসও বলেছেন, পবিত্র ভূমি। তার কারণ এখানে বহু নবী রাসূলদের আবির্ভাব ঘটেছে এই অঞ্চলে। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাম, তারপরে তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, এখান থেকে আরম্ভ করে বনী ইসরাঈলদের ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আসছেন সব এই বাইতুল মুকাদ্দাস অঞ্চলে আসছেন। তো এই নবী রাসূলদের পদাচরণের কারণে আল্লাহ তাআলা এই জমিনটাকেই পবিত্র জমিন হিসাবে ঘোষণা করেছেন, যে পবিত্র জমিন। তো আল্লাহ বলেন তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি রাতের একাংশে মসজিদে হারাম থেকে দূরবর্তী মসজিদে নিয়ে গেলেন, মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস। আল্লাযী বারাকনা হাওলু, সে মসজিদ এমন একটি স্থানে যে যার চারপাশে আমি বরকত দান করেছি। তো আমি আমার বান্দাকে সেখানে কেন নিয়ে গেলাম? আল্লাহ বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে আমি তাকে আমার কতগুলি নিদর্শন দেখাতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি সব কিছু শ্রবণকারী এবং সব কিছুর দর্শক। তো আল্লাহ তাআলা তার রাসূলকে কিছু নিদর্শন দেখানোর জন্য মসজিদে হারাম থেকে রজব মাসের 7 তারিখ রাত্রে মসজিদে হারাম থেকে তাকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব হল 40 মঞ্জিল, অর্থাৎ সাধারণ সওয়ারির পরে ঘোড়া বা উঠে বা পদব্রজে গেলে 40 দিনের রাস্তা, 40টা মঞ্জিল, 16 মাইল 1 মঞ্জিল, তো এর 40 মঞ্জিল। তো অ্যারাবিয়ান মাইল কিন্তু আমাদের এই খ্রিস্টান মাইল না, অ্যারাবিয়ান মাইল হলো 4000 গজে মাইল। খ্রিস্টানদের মাইল হলো 1760 গজে মাইল, আর এখন হলো মিটার, 1000 মিটারে 1 কিলোমিটার। কিন্তু এই যে কোরআনে যে সফরের কথা বলা আছে, তো সেখানে কিন্তু এই মাইলটা হচ্ছে অ্যারাবিয়ান মাইল, আরব দেশের মাইল। সেখানে 4000 গজে মাইল অথবা 12000 কদমে 1 মাইল। এটা আপনারা সূরা নিসার মধ্যে এটা পাবেন, যেখানে সফরের কথা বলা আছে, সেখানে এই কথাগুলি বলা আছে হাসিয়ার মধ্যে, যে অ্যারাবিয়ান মাইল হলো 4000 গজে মাইল। তো এই মাইলে 16 মাইলে 1 মঞ্জিল, এবং 3 মঞ্জিল দূরে সফরের নিয়াত করলে মানুষ মুসাফির হবে। সম্মানিত সুধী, তো এখানে এই আশ্চর্য বিষয় যে পৃথিবীতে এমন কোনো ঘটনা ইতিপূর্বে বা আজ পর্যন্ত এই মেরাজ ছাড়া ঘটে নাই, যে আল্লাহ তাআলা একই রাত্রে তার একজন বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছেন। সেখানেই তার যাত্রা সমাপ্ত নয়, সেখান থেকে আল্লাহ তাআলা তাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সফর করিয়েছেন। সূরা নাজমের মধ্যে আছে, ওয়ালাকাদ রাহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে আর একবার দেখেছেন সিদরাতুল মুনতাহার কাছে।
জিবরিল আমিনকে আল্লাহ রসুল প্রথম দেখেছেন আরাফাত প্রান্তরে, পৃথিবীর বুকে। আল্লাহ রসুল জিবরিল আমিনকে অনুরোধ করেছেন যে আপনাকে আমি একটু সশরীরে দেখতে চাই। তো জিবরিল আমিন বলছেন যে এটা আপনার পক্ষে অসম্ভব ব্যাপার হবে। তারপর আল্লাহ রসুল অনুরোধ করেন যে হ্যাঁ আমি একটু আপনাকে দেখব। তখন জিবরিল আমিন বলেন কোনখানে দেখবেন? তা আল্লাহ রসুল বলেন তানিমে, মক্কার উত্তর দিকে তানিম, মক্কা ঘর হেরেমের তানিমে। তো বলেন যে না ওই জায়গায় পোষাবে না। তারপর আল্লাহ রসুল বললেন যে হেরা গুহায়, হেরা পর্বতে আপনি আমার দর্শন দেন, না এখানেও হবে না। তাহলে কোথায়? তাহলে আরাফাতে। এবার জিবরিল আমিন বললেন যে আরাফাতে হতে পারে। তখন আরাফাত ময়দানের উঁচু দিগন্তে, যেটা কোরআনের ভাষা, তো আরাফাত ময়দানের উঁচু দিগন্তে জিবরিল আমিন যখন আত্মপ্রকাশ করতে শুরু করলেন তখন একটা চরচর ঝরঝর শব্দ হতে লাগলো এবং তিনি তার 600 পাখা, এই পাখাগুলি যখন মেললেন তখন সমস্ত দিগন্ত অন্ধকার হয়ে গেল, সূর্যের আলো দেখা যাচ্ছে না, এবং আল্লাহ রসুল তাকে দেখে বেহুশ হয়ে পড়ে গেলেন। অতঃপর জিবরিল আমিন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসে মানুষের বেশে আল্লাহ রসুলকে আলিঙ্গন করলেন, আদর করলেন এবং তার স্বাভাবিক অবস্থা ফিরে আসলো। তো জিবরিল আমিনকে এ হলো প্রথম দেখা। আর দ্বিতীয় দেখা হলো ওয়ালাকাদ রাহু নাজলাতান উখরা ইনদা সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হলো সপ্ত আকাশের উপরে। সিদরুল শব্দের অর্থ বড়ই গাছ, কুল গাছ। মুনতাহা মানে শেষ সীমানা, মানে ফেরেশতাদের যাতায়াতের ওইটার শেষ সীমানা। ফেরেশতারা ওর সামনে আর যেতে পারে না। এই সিদরাতুল মুনতাহার পরই আল্লাহর আরও শেষ সীমানা, সিংহাসন আল্লাহর, ওখানেই ফেরেশতাদের যাত্রার সমাপ্তি। এই জন্য ওই স্থানটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা, শেষ সীমানার কুল গাছ, বড়ই গাছ। তো আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন ওয়ালাকাদ রাহু নাজলাতান উখরা ইনদা সিদরাতুল মুনতাহা। আল্লাহ রাসূল আরও একবার জিবরিল আমিনকে দেখেছেন সিদরাতুল মুনতাহায়। তাহলে এখন একই রাত্রে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ রসুলের সফর, এটা কোরআন দ্বারা প্রমাণিত। এইরকম আশ্চর্য বিষয় পৃথিবীতে ইতিপূর্বেও ঘটে নাই, আজ পর্যন্ত ঘটে নাই, আর ঘটবে কি না ঘটা মনে হয় যে সম্ভাবনাও নাই। তার কারণ আমাদের বিজ্ঞানীরা, পৃথিবীর উন্নত দেশের বিজ্ঞানীরা, তারা হয়তো চাঁদে গেছে, চাঁদ থেকে মঙ্গলে গেছে, এই পর্যন্ত যাইয়েই তারা সাবাস খুব গেছে। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সপ্ত আকাশের উপরে সিদরাতুল মুনতাহা সেখান পর্যন্ত গেছে। এটা কোরআন বলছে, এটা আমাদের কারো মুখের কথা না। তাহলে এই ঘটনাটা বিশ্বের সবচেয়ে যে আশ্চর্য ঘটনা, এবং এটা আল্লাহই সংগঠিত করেছেন। এটা কোনো মানুষের পক্ষে এটা করা সম্ভব নয়। এবং আল্লাহ তাআলা এভাবে তার রসুলকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সকল নবী রসুলদেরই মেরাজ হয়েছে, কিন্তু সেই মেরাজগুলি মুসা আলাইহিস সালাম তুর পাড়ে বসে আল্লাহর দিদার, আল্লাহর সাথে কথোপকথন হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামও ওইভাবে আল্লাহ বলেন ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, এভাবে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে আকাশ পৃথিবীর রাজত্ব আমি তাকে দেখিয়েছি। পৃথিবীতে কি কোথায় হচ্ছে সব ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেয়েছেন। তো এভাবে সমস্ত নবী রসুলদেরই মেরাজ বা তাদের ঊর্ধ্বগমন বা তাদের সম্মাননা এটা আল্লাহ ঘটিয়ে থাকেন। কিন্তু আমাদের রাসূলের ব্যাপারে যেটা ঘটিয়েছেন আর এটা বিরল, এর সমকক্ষ, এর সমতুল আর পৃথিবীতে কখনো ঘটান নাই আল্লাহ। তো আল্লাহ রসুল সেখানে কিভাবে গেছেন এগুলি হাদিসে বিস্তারিত বিবরণ আছে, তাফসিরে বিস্তারিত বিবরণ আছে। সাধারণভাবে বলা হয় যে একটা বৈদ্যুতিক যানে জিবরিল আমিন তাকে সওয়ার করিয়ে তাকে নিয়ে গেছেন বাইতুল মুকাদ্দাসে, যেটাকে আমরা সাধারণত বোরাক বলি। বারকুন মানে বিদ্যুৎ, কাহরবাই আরবিতে বলে বিদ্যুৎ, এর থেকে বোরাক, বারকুন বৈদ্যুতিক যান। তো আল্লাহই ভালো জানেন যে কিসে তাকে নিয়ে যাওয়া হয়েছে। জিবরিল আমিন তার সর্বদা সাথে ছিলেন। বাইতুল মুকাদ্দাসে গিয়ে উপস্থিত হওয়ার পরে জিবরিল আমিন আজান দিয়েছেন, তারপর তিনি একামত দিয়েছেন। এই জিবরিল আমিনের আজানে সেখানে সমস্ত নবী রসুলরা হাজির হয়েছেন এবং তাদের সামনে আল্লাহ রসুল 2 রাকাত সালাত আদায় করেছেন, তিনি ইমামতি করেছেন। আল্লাহ রসুলের পিছনে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, তার ডানে ইসমাঈল আলাইহিস সালাম, বামে ইসহাক আলাইহিস সালাম, এরপরে মুসা আলাইহিস সালাম। এভাবে 4 কাতার রাসূল এবং 3 কাতার নবী সেখানে উপস্থিত ছিলেন। এদের সামনে আল্লাহ রসুল
ইমামতি করেছেন। নামাজ শেষ করার পরে তিনি তাদেরকে একটা প্রশ্ন করেছেন। প্রশ্নটা ছিল এই যে আল্লাহ তাআলা যে প্রশ্নটা রাসূলকে করতে বলেছেন, আল্লাহ বলেছেন ওয়াসআল মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা আজআলনা মিন দুনির রহমানি আলিহাতান ইয়াবুদুন। এই প্রশ্ন আল্লাহ বলেছেন ওয়াসআল, হে রাসূল আপনি জিজ্ঞাসা করেন, মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা, আপনার আগে যে সমস্ত রাসূলগণকে আমি পাঠিয়েছি তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন যে আজআলনা মিন দুনির রহমানি আলিহাতান ইয়াবুদুন, রহমানের পরিবর্তে কি অন্য কারো ইবাদত করার জন্য আমি অনুমতি দিয়েছি? রহমান ছাড়া আর কারো ইবাদত করা যাবে এমন কোনো অনুমতি কি আমি দিয়েছি? এটা আপনার পূর্বের সমস্ত নবী রাসূলদেরকে আপনি জিজ্ঞাসা করেন। এখন রাসূল হলেন শেষ নবী, তিনি তার আগের নবী রাসূলদেরকে কেমনে জিজ্ঞাসা করবেন? এই সুযোগটা আল্লাহ তাআলা এখানে ত্যাগ করে দিলেন যে সব নবী রাসূলদেরকে আল্লাহ হাজির করে দিলেন এবং তাদের সামনে আল্লাহ রসুল মানে সালাত আদায় করার পরে আল্লাহ রসুল এই প্রশ্ন তাদেরকে করলেন যে রহমান, যে আল্লাহ তাআলা এই রহমান আর আল্লাহ তো আল্লাহর সিফাতি নাম, তো আজআলনা মিন দুনির রহমানি আলিহাতান ইয়াবুদুন, যে রহমান ছাড়া আমি আর কোনো ইলাহর ইবাদত করতে কি অনুমতি দিয়েছি? সবাই বললেন যে না, আপনি সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া, আপনি আমাদের ইমামতি করেছেন, তো আমরা সবাই আদম আলাইহিস সালাম থেকে আপনার পর্যন্ত আমাদের সবাইকে আল্লাহ তাআলা একটাই আদেশ দিয়েছে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাস এটাই আদেশ, আর না কিছু। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই বাণীটাই প্রচার করতে হবে। তো এখন কোন যুগে কোন সময়ে কোন পয়গম্বর দায়িত্ব পালন করেছেন, এই জন্য ওই কলেমার সাথে সেই পয়গম্বরের নামটা থাকছে। আদম আলাইহিস সালাম এই লা ইলাহা ইল্লাল্লাহর দায়িত্ব যখন পালন করেছেন, ওই আদম আলাইহিস সালামের যুগের কলেমে আসে লা ইলাহা ইল্লাল্লাহ আদম ও শফিউল্লাহ। নূহ আলাইহিস সালাম যখন দায়িত্ব পালন করেছেন তখন তার কলেমার সাথে আসে লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দায়িত্ব পালন করেছেন তখন তার কলেমার সাথে দেখা আসে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ। এভাবে ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, দাউদ খালিফাতুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নামগুলি কলেমার সাথে থাকার উদ্দেশ্য হলো যে কোন সময়কে দায়িত্ব পালন করেছে এটার পরিচয়। আর হাসরের ময়দানেও যেহেতু প্রত্যেক পয়গম্বর তার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন, কাজে হাসরের ময়দানে আমরা সব মানুষ একই জায়গায় উঠব, সেখানে নবীদেরকে আল্লাহ তাআলা বিশেষ স্থানে হাউজে কাউসারের কিনারায় তাদেরকে বসার ব্যবস্থা করবেন এবং তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে পেয়ালা থাকবে। তো এখন কোন নবীর উম্মতকে এটা জানার জন্য কলেমার সাথে নবীর নাম থাকা প্রয়োজন, এবং এইটা আমলনামার হেডলাইন। আমলনামার প্রথম বাক্যটাই হলো আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ, এর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে এই বাতাকা মানে এই আইডেন্টি কার্ড দেখেই ফেরেশতারা বুঝতে পারবে যে এই লোকগুলো উম্মতে মুহাম্মাদি, এরা মুহাম্মদের উম্মত। তখন ফেরেশতারা আমাদেরকে পথ দেখিয়ে দেবে যে এই পথে অগ্রসর হলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে দেখা হবে এবং তার হাতে আপনারা হাউজে কাউসারে পানি পান করতে পারবেন। তো এই জন্য কলেমার সাথে পয়গম্বরের নামটা এটা অনিবার্য করা হয়েছে, এটার হুকায়ত সেই। তো এই কথাবার্তা এখানে সমাপ্ত হলো। তো আল্লাহ রসুল বিভিন্ন আকাশে বিভিন্ন নবী রসুলদের সাথে সাক্ষাৎ করেছেন। প্রথম আকাশে আদম আলাইহিস সালামকে দেখেছেন, তো দ্বিতীয় আকাশে এভাবে ইউসুফ আলাইহিস সালামকে, তারপর তৃতীয় আকাশে ঈসা আলাইহিস সালামকে, তারপরে চতুর্থ আসমানে মুসা আলাইহিস সালামের পরে হারুন আলাইহিস সালামকে, পঞ্চম আকাশে মুসা আলাইহিস সালামকে, এভাবে সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালামকে, বিভিন্ন আকাশে নবীদের সাথে আল্লাহ রসুল সাক্ষাৎ করেছেন এবং স্তরে স্তরে তিনি আকাশগুলি পার হয়েছেন। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই আকাশের একটা সীমানায় গিয়ে জিবরিল আমিন অনুমতি চেয়েছেন এবং দরজা খুলে দেওয়া হয়েছে, এবং এভাবেই তিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত সফর করেছেন। আল্লাহর সাথে বাক্য বিনিময় হয়েছে এবং আল্লাহর সাথে যা বাক্য বিনিময় হওয়ার, এটা হওয়ার পরে শেষ পর্যন্ত আল্লাহ রসুল সেখান থেকে আল্লাহর দরবার থেকে বিদায় হয়ে আসছেন। তো এই বিদায়ের পথে তো এই যে নামাজের কথা, 50 ওয়াক্ত নামাজ সম্বলিত আদেশ, এ সম্পর্কে আমরা বহু কথা আগে বলেছি যে আল্লাহ
তার রাসূলকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন ফরজ। তো এইটা মুসা আলাইহিস সালাম প্রতিবাদ করেছেন যেটা আপনার মত পারবে না। তখন আল্লাহ রসুল মানে স্তরে স্তরে মানে 9 বারে 5 নং 45 ওয়াক্ত নামাজ কমিয়েছেন, এটা হাদিসে বলা আছে, কিন্তু আমরা এটাকে সমর্থন করি না। তার কারণ আল্লাহ তাআলা এমন নন যে তার কিছু অজানা আছে। তো আল্লাহ তাআলা এরকম কোনো কাজ করেন না যেটা অপ্রয়োজনীয়। কাজেই আল্লাহ যে কাজ করেন সেটা চূড়ান্ত, সেখানে কোনো সন্দেহ ভুল ভ্রান্তি থাকে না। কাজেই আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এটাই সত্য। পূর্ববর্তী উম্মতের উপরে নামাজ ছিল 3 ওয়াক্ত, আমাদের নামাজ হয়েছে 5 ওয়াক্ত। আর মেরাজের আগেও নামাজ ছিল আমাদের উপরে ফজর এবং মাগরিব এই 2 ওয়াক্ত। এরপরে মেরাজের নামাজ হয়েছে 5 ওয়াক্ত। কিন্তু এই 50 ওয়াক্ত নামাজের ব্যাপারটা এটা আমরা মনে করি এটা যে ইসরায়েলের রয়াত বা এটা কোনো সত্য ঘটনা না, এটা হতেই পারে না। এবং আল্লাহর রসুল যাকে আল্লাহ তাআলা কত মানে উন্নত মানের সম্বর্ধনা দিয়েছেন সেটা আমরা কোনো ভাষায় ব্যক্ত করতে পারি না। কোরআনে বলা আছে ইজ ইয়াকশা সিদরাতা মা ইয়াকশা, যে আল্লাহ রসুল যখন সিদরাতুল মুনতাহায় উপনীত হয়েছেন তাকে তখন সিদরাতুল মুনতাহাকে এমন বস্তু দ্বারা আবৃত করা হয়েছিল যেটা আল্লাহই জানেন। এত সুন্দরভাবে ওই জায়গাটা সাজিয়ে আল্লাহ রসুলকে অভ্যর্থনা জানানো হয়েছে। এত বড় সম্মানিত মেহমান, সেই মেহমান বিদায় হয়ে যাওয়ার পরে আবার 9 বার তার কাছে ফিরে যাবে, এমন কাজ তো আল্লাহ করতে পারেন না। মেহমানকে তিনি সঠিকভাবে বিদায় করেছেন, যা দেওয়ার তাই দিয়েই বিদায় করেছেন। তারে এমন একটা ভেজালের মধ্যে পাঠান নাই যাতে তিনি আবার 9 বার অযাচিতভাবে, যেখানে এত সম্মানের সহিত সেখানে আসেন, এখন সে আবার অযাচিতভাবে সেখানে হাজির হবেন, এটা হয় না। তাছাড়া এটা কোরআনের বিভিন্ন আয়াত দ্বারা আমরা প্রমাণ করেছি। কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের জন্য রাতকে করেছি সুবাতা বিশ্রাম, আর দিনকে করেছি মাআশা উপার্জন। কাজে দিনকে আল্লাহ উপার্জন করেছেন, এই জন্য আমরা দেখি যে সকাল থেকে জোহর পর্যন্ত আর কোনো নামাজ আল্লাহ রাখেননি, আমরা এই সময় উপার্জন করব। আবার এশার পরে ফজর পর্যন্ত কোনো ফরজ নামাজ নাই, এই সময় আমরা বিশ্রাম করব। আপনি যদি ওভার ডিউটি করেন সেটা আপনি লাভ পাবেন, সেটা তাহাজ্জুদ নামাজ বা অন্যান্য ইবাদতের কথা বলা আছে, কিন্তু আল্লাহ আপনাকে ফরজ করেন নাই। তো যে কথাগুলো করেন স্পষ্ট বলা যে আমি রাতকে করেছি বিশ্রাম এবং দিনকে করেছি তোমাদের জন্য উপার্জন, সেখানে হতেই পারে না যে সেই আল্লাহ আবার আমাদেরকে দিবারাত্রিতে 50 ওয়াক্ত নামাজ ফরজ করবেন। তো এই জন্য হাদিসের ব্যাপারটা হয়েছে কি, হাদিস তো এটাকে দেখেন কোরআনকে কতভাবে সংরক্ষণ করা হয়েছে। আল্লাহ রসুলের ইন্তেকালের আগে, অর্থাৎ আল্লাহ রসুল বিদায় হজের পরে যে তিনি 81 দিন বেঁচে ছিলেন, এই সময়টা আল্লাহ রসুল শুধু কোরআনের পিছনেই সময়টা ব্যয় করেছেন। কোরআন ঠিক মতো লেখা হয়েছে কিনা, যে 50 জনের মতো কাতিব হই তারা ঠিক মতো লিখেছে কিনা, কোনো একটা মক্কি কোনো একটা মাদানি, কোন সূরার মধ্যে কোনো একটা ঢুকবে, এগুলি সব দেখভাল করার জন্য আল্লাহ রসুল এই 81 দিন সময়টা কাটিয়েছেন। কোনো না যুদ্ধ না বিগ্রহ না অন্য কোনো কিছু, এই সময় সবসময় মসজিদে সাহাবায়ে কেরামরা ভরপুর ছিলেন এবং জিবরিল আমিন সবসময় আল্লাহ রসুলের সাথে ছিলেন। জিবরিল আমিন আল্লাহ রসুলকে 2 বার কোরআন শরীফ মুখস্থ শুনিয়েছেন এবং আল্লাহ রসুল জিবরিল আমিনকে 2 বার মুখস্থ শুনিয়েছেন। এইভাবে কোরআনকে একটা চূড়ান্ত করে একাত্রিত করেন নাই, কিন্তু যাদের কাছে লেখা ছিল কাতেবি, তাদের কাছে বিষয়টা চূড়ান্ত করে আল্লাহ রসুল পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন। পরবর্তীতে এটাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইয়ামামার যুদ্ধের পরে এটা মোটামুটি সংকলন করা হয়েছে এবং ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে জামানায় এটা আরও অন্যরকম করা হয়েছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় করা হয়েছে কি, সেটা একই জিনিস, কিন্তু এতটুকু করা হয়েছে যে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে উনজিলাল কোরআন ও আলা সাবাতে, মানে 60টা ভাষায়, মানে 60টা ভাষায় কোরআন নাযিল হয়েছে। 60টা ভাষার অর্থ হলো যে বিভিন্ন যে বড় বড় গোত্র, সাকিব, হাওয়াজিন, কুরাইশ, মোদের, এই বড় বড় যে জাতিগুলি, এদের মানে ভাষাগত যে একটু ব্যবধান, যেমন ইয়াত্তাহারুন, এটা কেউ কেউ বলছে ইয়া তাতাহারুন,
এইভাবে একটা শব্দের উচ্চারণে এই 7টা জাতির মধ্যে একটু ব্যবধান ছিল। তো এখন এই 7টা ভাষাই কোরআন তারা পড়তো, একই শব্দ, কিন্তু এটা যেমন অদ্দোহা, এটাকে কোনো জাতি পড়তো অদ্দোহে, অদ্দোহে অনলাইন, এরকম একটু যে যাওয়ার একটু ব্যবধান করে একটু মানে হেরফের করে পড়ার একটা সিস্টেম ছিল, শব্দটা কিন্তু ঠিকই ছিল। তো এগুলির কারণে ও যখন ইসলাম সারা পৃথিবীব্যাপী ছড়ায় পড়ছিল, মহাদেশ থেকে মহাদেশ ব্যাপী, তখন এগুলিতেও সন্দেহ সৃষ্টি হচ্ছিল যে তাহলে অদ্দোহে না অদ্দোহা। তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত কপিগুলি তলব করে শুধু আলা লোগাতে কোরাইশেন, এই 7টা লোগাতে যে কোরআন নাজেল হয়েছে এটা সব অন্য অন্য শব্দগুলির ক্যান্সেল করে শুধু কোরাইশরা কি উচ্চারণ করে, এই শুধু কোরাইশদের উচ্চারণটা রাখা হয়েছে, অন্য উচ্চারণগুলি রহিত করা হয়েছে। ওসমান গনি এতটুকু কাজ করেছেন। তো এই জন্য কিন্তু যারা সমালোচক তারা অনেক সমালোচনা করে যে ওসমান গনি কোরআন পুরায় আছে, তে মুখ করছে সমুখ করছে, কিন্তু সে কাজটা এতটুকুই করছে যে উনজিলার কোরআন আলা সাবাতে আবহুর মানে আহরুফেন, 7টা হরফ অর্থাৎ 7টা লোগাতে মানে 7টা আঞ্চলিক ভাষায় যে কোরআনের কোনো কোনো শব্দগুলি উচ্চারণ করার বৈধতা ছিল, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে সব বাতিল করে দিয়ে শুধু কোরাইশরা কি উচ্চারণ করছে এটাই রাখা হয়েছে। তো এখন আমাদের কাছে যে কোরআন উচ্চারণটা আছে একই উচ্চারণ, এটা কোরাইশদের উচ্চারণ। তো সম্মানিত সুধী, আল্লাহ রসুল এই কোরআন তিনি এভাবে সুরক্ষা সংরক্ষণ করার ব্যবস্থা করেছেন। এরপরে সূরা হিজরে 9 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি এবং নিশ্চয়ই আমি কোরআনের হেফাজতকারী। তো যেখানে আল্লাহ স্বয়ং বলছেন যে আমি কোরআনের হেফাজতকারী, সেখানে কোরআনের মধ্যে কোনো হেরফের হওয়া বা শয়তানের কিছু প্রবেশ এটা সম্ভব নয়। তারপর কিন্তু কোরআনের সূরা হজের মধ্যে বলছে আশ্চর্য কথা, আল্লাহ বলছেন ওমা আরসালনামিন নবিয়্যিন ওয়ালা রাসূলিন ইল্লা যা তামান্না আলকা শাইতানু ফি উমনিয়াতিহি। আল্লাহ বলেন আমি পাঠাই নেই কোনো নবী, পাঠাই নেই কোনো রসুল এই অবস্থা ছাড়া যে তাদের পাঠের সাথে শয়তানও কিছু পাঠ করত, কিন্তু আমি শয়তানের পাঠকে রহিত করে আমার আয়াতকে আমি প্রতিষ্ঠিত করে দিয়েছি। তো এখন আল্লাহর কোরআন পাঠের সাথে আল্লাহর ওহী অন্যান্য আসমানি কিতাব পাঠ করার সাথে শয়তান সেখানে তাদের পাঠ মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমাদের রসুলের সাথে সূরা নাজমের সাথে করেছে, বিরাট ঘটনা আছে। তাহলে দেখা যায় যে শয়তান এভাবে মানে ওহীকে এলোমেলো করার জন্য সে মারাত্মক চেষ্টা করেছে। কিন্তু এগুলি তো ওহীর ক্ষেত্রে আল্লাহ বলেছেন যে আমার ওহীর মধ্যে শয়তান এরকম কিছু করতে লাগলে আমি সেটাকে রহিত করে দিয়ে আমার ওহীটাকে আমি প্রতিষ্ঠিত করে দিয়েছি। কিন্তু হাদিসের ব্যাপারে তো এগুলো বলা হয় নাই, আর হাদিসের ব্যাপারে তো এরকম সংরক্ষণের ব্যবস্থা করা হয় নাই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি লিখে দিয়ে যাইতেন যে এটা আমি লিখছি তোমরা সংরক্ষণ করো, তাহলে একটা গ্যারান্টি থাকতো, তাও তিনি করেন নাই। সাহাবীরাও লেখেন নাই, তাবিনরাও লেখেন নাই। এখন রাসূল, সাহাবী, তাবিন এদের পরে 233 হিজরিতে এই বুখারী শরীফ লেখা হয়েছে। কারণ এই জন্য এই কিতাবগুলির মধ্যে যেমন আল্লাহর রাসূলের কথা আছে, তেমন অনেক বাজে কথা, জাল কথাও আছে। সেটা যদি আমরা নির্ণয় করতে না পারি তাহলে আমরাই বিপদগ্রস্ত হব। এই জন্য কোরআন এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু হাদিস তো আর লড়াই ব্যাপী না, এটা আপনাকে যাচাই বাছাই করতে হবে, কোরআনের সাথে মিলিয়ে দেখতে হবে যে কথাগুলো ঠিক আছে কিনা। আর কোরআনের সাথে মিলানো ছাড়া অন্য কোনো উপায় আমরা যাচাই বাছাই করতে পারবো না, অন্য কোনো উপায় এগুলি সঠিক উপায় হবে না। তো এই জন্য হাদিসের যে কথাগুলি আসে, যে অনেক হাদিস, এজন্য আমাদের দিনের কোনো ক্ষতি হচ্ছে না। আমাদের যে ইসলামের অবকাঠামো বা আমাদের দিনের যে স্ট্রাকচার, আমরা যে শরীয়তের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, এ ব্যাপারে কোনো ব্যাপারে আমাদের কোনো ব্যবধান হচ্ছে না। হচ্ছে কি, এই জাল হাদিসগুলির মাধ্যমে আমাদের মধ্যে অতি গোপনের শিরক ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু খুব গভীরভাবে গবেষণা না করলে এটা আপনার ধরা পড়বে না। আমরাও প্রথম জীবনীগুলো বুঝি না, আমাদের প্রথম জীবনের আলোচনায় লেখায় অনেক ভুলভ্রান্তি আছে, আমরা তখন এগুলো বুঝি নাই যে এই জাল হাদিসগুলোর মধ্যে কী ক্ষতি আছে। তো যাই হোক, সেগুলো আমি আলাদা পর্বে আপনাদের সামনে আলোচনা করব বা ইউটিউবে দেবো, আপনারা দেখতে পারবেন। তো এখন এই মেরাজ সম্পর্কে সংক্ষিপ্ত কথা, যে এই মেরাজ থেকে আল্লাহ রসুল একই রাত্রে জান্নাত জাহান্নাম সফর,
কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, যারা এখনও জন্মগ্রহণ করে নাই তারা কে কোথায় যাবে, আল্লাহ তাআলা সব তার রাসূলকে দেখিয়েছেন। এটা আল্লাহর স্পেশাল কুদরত, স্পেশাল পাওয়ার। তো এভাবে সব কিছু, জান্নাত জাহান্নাম সব কিছু দেখেছেন। অমর ইবনুল লুহা, যে আরব দেশে প্রথম পাথরের মূর্তি আমদানি করেছিল, সে কিভাবে আগুনে জ্বলছে আল্লাহ রসুল তাকে দেখেছেন। কেদার বিন সালেব, যে সালেহ আসলামের রুটের পা কেটেছিল, সে কীভাবে আগুনের শাস্তি পাচ্ছে আল্লাহ রসুল তা দেখেছেন এবং বর্ণনা করেছেন। নারীদের সম্পর্কে আল্লাহ রসুল একটু আফসোস করে বলেছেন, জিয়া মার্শার নেশা উরিত আকসারা কুন্নাফিন্নার, হে নারীগণ, তোমাদের অধিকাংশ আমি জাহান্নামে দেখে আসি। এখন এটা আমরা, আমার মা, আমার বোন, আমার মেয়ে, এভাবেই তো তারা, নারীরা তো অন্য কেউ না, কাজেই তারা জাহান্নামে আল্লাহ রসুল দেখেন, এটা তো আমার জন্য দুঃখজনক ব্যাপার। তো এটার কারণ হলো যে নারীদের ব্যাপারে শরীয়তের যে ব্যাপারে গাফলতি এটা বেশিরভাগ। আল্লাহ রসুল উল্লেখ করছেন ওই হাদিসে যে তোমরা মানে তোমাদের মধ্যে আর কি যে আল্লাহর শুকরিয়া, এইটার অভাব। নারীদের মধ্যে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা, মানে স্বামীর প্রতি তারা সন্তুষ্ট হতে পারে না। তাকফুরুনাল আশির তুকাফিরুনাল লায়না, আল্লাহ সেই কথাগুলি বলেছেন যে তারা স্বামীর অবাধ্য হয়, স্বামীর কাজে কর্মে তারা সন্তুষ্টি প্রকাশ করে না। দেখেন, পুরুষরা সংসার চালানোর জন্য সমুদ্রে ঝাঁপ দিয়ে জীবন হারাচ্ছে, হাজার হাজার মানুষ সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে জীবন হারাচ্ছে পুরুষরা ছেলে মেয়ে স্ত্রীকে খাবার দেওয়ার জন্য। কিন্তু নারীর এত বড় ঝুঁকির মধ্যে তারা পড়ে না, আর যদি তারা পরে তো ইচ্ছা করতে পারে, আল্লাহ তাদেরকে ঝুঁকির মধ্যে রাখেননি। কিন্তু তারপরেও নারীদের মধ্যে কৃতজ্ঞতার অভাব পাওয়া যায়। এ ব্যাপারে বহু কথা আপনারা শুনেছেন যে নারী আসলে জান্নাতে তৈরি হয়েছে। আদম আলাইহিস সালাম এই পৃথিবীকে মাটিতে তাকে সৃষ্টি করা হয়েছে, আর মা হাওয়াকে সৃষ্টি করা হয়েছে জান্নাতে। এই জান্নাতি সৃষ্টি হওয়ার কারণেই নারীদের মনের চাহিদার অত্যন্ত বেশি, খুব ব্যাপক চাহিদা। তাদের চাহিদার কোনো ঘাটতি নেই। আপনি যত কিছু করেন আপনি তাদেরকে থামাতে পারবেন না। আপনি আজ $1,00,000 বাজার করবেন, কাইল আবার 50,000 লিস্ট দেবে, এইটা লাগবে। আপনি দেখবেন যেটা না হইলেও হয়, কিন্তু সে বলবে এটা লাগবে, তা নইলে আপনার সাথে মনোমানিল্য। তো এই জন্য বিষয়গুলি আল্লাহ রসুল মেরাজে এভাবে দেখেছেন এবং খুব মারাত্মক বিষয়গুলি আল্লাহ রসুল দেখেছেন। তো একটা আপনাদেরকে বলি, আল্লাহ রসুল এক জায়গায় দেখেছেন যে ভুনাগ্রস্ত এবং তার পাশেই পচাগ্রস্ত। তো সেখানে দেখা যাচ্ছে একদল মানুষ ওই ভুনাগ্রস্ত খাচ্ছে না, পচাগ্রস্তগুলো মুখ দিয়ে খাচ্ছে। আল্লাহ রসুল জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন যে এদের কি অবস্থা, এরা ভুনাগ্রস্ত খাচ্ছে না, পচাগ্রস্ত খাচ্ছে কেন? তখন জিবরাইল আমিন বললেন যে এই পুরুষগুলি পৃথিবীতে অবৈধ ভালোবাসা করেছে, স্ত্রীর সাথে ঝগড়াঝাঁটি মারামারি করেছে আর অবৈধ ভালোবাসা করেছে। কোথায় ভাবি, কোথায় পাশের বাড়ির ভাবি, কোথায় খালাতো বোন, মামাতো বোন, এইসব নিয়ে তারা পৃথিবীতে ব্যস্ত ছিল, স্ত্রীর সাথে মারামারি ঝগড়াঝাঁটি করেছে। এই জন্য তারা ওই ভুনা গোশত খেতে পারছে না, পচা গোশত খাচ্ছে। তাহলে এই কথাটা আমি অনেক কথার মধ্যে এই জন্য বলছি যে আপনারা এইটা আপনার মানে মনের মধ্যে সবসময় হাজির রাখবেন। একটা সুন্দরী নারী, তাকে যদি আপনি নজরে পড়ে, তখনই আপনি মনে করবেন যে এই হলো সেই পচা গোশত। এর দিক তাকানো মানেই হলো আমার সামনে হালাল গোশত, ভুনা গোশতের পরিবর্তে পচা গোশত। কাজে এই জন্য এই যে নারীরা পৃথিবীটাকে যারা ধ্বংস করছে, পৃথিবীর মধ্যে যারা সবচাইতে মানে দোজগের কাজগুলো যারা করছে, এরাই পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। কি যারা জাহান্নামের জন্য মানে আমাদেরকে প্রস্তুত করছে, তারাই সবচেয়ে সুন্দর। আর আল্লাহ রসুল দেখেছেন যে তারা পচাগ্রস্ত। কাজে এই জন্য এই বিষয়গুলি আল্লাহ রসুলের কথার থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তো আল্লাহ রসুল এই জান্নাত জাহান্নাম সফর করেছেন। এই সব কিছু দেখার পরে আল্লাহ রসুলকে আবার জিবরিল আমিন আবার সেই মক্কায়, সেই মানে মসজিদে হারামে যেখান থেকে তিনি গেছেন সেখানে তাকে পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল এসে দেখেন যে তিনি এখানে উজু করেছেন, পানিটা এখনও গড়াচ্ছে। তিনি যে দরজা খুলে বের হয়েছেন, দরজার কড়াটা এখনও নড়ছে। তো এই ঘটনা আল্লাহ রসুল হাদিসে বলেছেন, কিন্তু এটাকে আমরা সমর্থন করছি। কেন করছি? যে আল্লাহ তাআলা যখন আমাদের রাসূলের মেরাজ শুরু করেছেন, তখন পৃথিবীর অন্যান্য যে ফেসগুলা, এগুলো অফ রাখছেন আল্লাহ। এটা আপনি দেখেন, আপনারা তো বিদ্যুতের বা ইলেকট্রিক জগৎ বোঝেন যে একটা ফেস অফ করি আর একটা ফেস চালু রাখা যেতে পারে।
তো আল্লাহ তাআলা তারা এই যে মহাবিশ্ব মহাজগৎ তা প্যারালাল ইউনিভার্স এইটা চালানোর জন্য আল্লাহর যে গতি যেভাবে তিনি এটা চালান চন্দ্র সূর্য বা অন্য কিছুর মাধ্যমে, তো আল্লাহ রসুলের মেরাজ শুরু হওয়ার পরে এটা সব স্থগিত করে রেখেছেন। মেরাজ শেষ হয়েছে, সেখানে বিভিন্ন বর্ণনা আছে, তবে বলা হয় যে অন্তত 27 বছর সময় পার হয়েছে, হতে পারে। কিন্তু এই সময়টা আমাদের পৃথিবীর জন্য 1 সেকেন্ডও না। পৃথিবীর থেকে আল্লাহ রসুলের মেরাজ শুরু, পৃথিবী অফ, তিনি ফিরে আসেন, পৃথিবী আবার চালু। তাহলে এমন হতে পারে যে ওই সময় যদি কেউ এখন হাত তোলে, তো এই 27 বছর পর্যন্ত তার হাতখানা তোলাই রয়েছে, কিন্তু হা করেই রয়েছে। এই 27 বছর তো একই অবস্থায় তার কেটেছে। এরপর আল্লাহ রসুল আবার ফিরেছেন, তখন আবার পৃথিবী অন। এইভাবেই এই ঘটনাটা ঘটেছে। এটা বিশ্বের আশ্চর্য ঘটনা, এটার সাথে পৃথিবীর অন্য কোনো ঘটনার তুলনা করা যায় না, এটা মুআজিজা। তো এভাবে আল্লাহ রসুল মক্কায় যখন আসতেছেন, তো জিতুয়া নামক জায়গায় আসার পরে আল্লাহ রসুল জিবরাইল আমিনকে বলে যে আমাকে যে আল্লাহ তাআলা এই সফর করালেন, এটা তো আমার জাতি বিশ্বাস করবে না। তখন জিবরাইল আমিন বলে যে কেউ বিশ্বাস না করলে আবু বকর সিদ্দিক বিশ্বাস করবে, এটা জিবরাইল আমিন বললেন। তা আল্লাহ রসুল কাবা ঘরে অবস্থান নিলেন, কিন্তু তার মনে খুব দুর্বলতা এবং খুব ব্যথিত মন, যে আমি আসলে কি বলবো কি বলবো না। তো এর মধ্যে আবু জাহেলও আসছে। আবু জাহেল আইসে আল্লাহ রসুলকে উপহাসমূলক জিজ্ঞাসা, ভাতিজা হাল ইস্তাফাত্তা সাইয়া, ভাতিজা আজ কিছু পেয়েছো? তো আল্লাহ রসুল বলেন হ্যাঁ পেয়েছি। কি? যে আমাকে এই রাতে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাওয়া হয়েছিল, আবার সেখান থেকে সফর করে আমাকে এখানে ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু সিদরাতুল মুনতাহাটা বলেন নাই হুজুরি, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বলেছেন। তো আবু জাহেল বলে যে তুমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেছো, সেখান থেকে আবার এখন তুমি আমাদের মাঝে? হ্যাঁ। আচ্ছা তুমি আমাকে যা বলছো, আমি যদি তোমার বংশের লোকজনকে ডাকি তাদের সামনে তুমি বলবে? হ্যাঁ বলবো। তখন আবু জাহেল সব বংশের লোকজনকে ডাকলো, হে কাব ইবনে লুয়াইর বংশধর, হালুম্মা ইলাইয়া, আমার কাছে আসো। তো এই কাব ইবনে লুয়াইর বংশ, এটা আল্লাহ রসুলের বংশ, আবু জাহেলের সবই একই বংশ। এরা দুইটা গ্রুপ, এরা আল্লাহ রসুল হলো আব্দুল মান্নাফের গ্রুপ, আর ওরা আবদেদার গ্রুপ। আবু জাহেল একই কুরাইশ বংশ, দুটোই। তো সবাই আসে, আসার পরে এখন বসে। তো আবু জাহেল বলে ভাতিজা এখন তুমি বলো। তখন আল্লাহ রসুল বলেন যে আজ রাত্রে আমাকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখান থেকে আমি বাইতুল মুকাদ্দাস সফর করেছি, নামাজ পড়েছি, পয়গম্বরদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে ইত্যাদি। তারপর আবার আমাকে এখানে নিয়ে আসা হয়েছে। এটা বলার পরে এখন ওরা কেউ হাতে তালি দেয়, কেউ মাথায় হাত দেয়, কেউ অবাক হয়ে যায়। কিছু মুসলমান যারা নবমুসলিম, তারা দিন ত্যাগ করলো, যে এত বড় কথা মিথ্যা, কাজে আমরা তাকে মানি না। মোরতাদ হয়ে গেল কিছু লোক। এইভাবে অবস্থাটা চলতেছিল। একজন দৌড়ে গেল আবু বকর সিদ্দিকের কাছে, গিয়া বলে আবু বকর তোমার সাথী এই কথা বলছে যে সে নাকি আজ রাতে বাইতুল মুকাদ্দাস সেখান থেকে আসে। তা আবু বকর বলেন তিনি নিজে বলছেন? বলে হ্যাঁ বলছেন। তিনি বললেন সত্যই বলেছেন, এতে কোনো ভুল নেই। আবু বকর সিদ্দিক তিনি বললে সত্য বলেছেন। তিনি আসে যে দূরের খবর আমাদেরকে বলেন, সকাল সন্ধ্যা আসমান থেকে কী খবর আসে আমরা তা বিশ্বাস করি। কাজে তিনি যদি বলে থাকেন কোনো সন্দেহ না, এটা ঠিক বলছেন উনি। এরপরে ওরা চিন্তা করলো যে আমরা কীভাবে এটা যাচ পড়তাল করবো। তখন ওদের মধ্যে এমন কিছু লোক ছিল যারা বাইতুল মুকাদ্দাস গেছে, ওই জায়গাটা মসজিদটা চিনে। তারা বলল যে তুমি যদি বাইতুল মুকাদ্দাস থাকো তো ওটার বিবরণ দিতে পারো? হ্যাঁ পারি। তখন ওর বলো। তখন আল্লাহ রসুল বাইতুল মুকাদ্দাসের বিবরণ দিতে লাগলেন, কিন্তু সব মনে থাকছে না, মাঝে মাঝে যেন বিব্রত হচ্ছেন। তখন আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসকে আকিল ইবনে আবি তালিবের গৃহের সামনে বাইতুল মুকাদ্দাস মসজিদ হাজির করে দিলেন। তো আল্লাহ রসুল বলেন আমি দেখে দেখে বাইতুল মুকাদ্দাসের বিবরণ দিচ্ছিলাম, এবং আমার বিবরণ শুনে ওরা সবাই বললো যে হ্যাঁ বিবরণ ঠিকই দিয়েছে। তার সামনে সময় নাই, তো মোটামুটি আমরা এতটুকু আপনারা জানবেন যে এই মেরাজ এটা বিশ্বের সবচেয়ে আশ্চর্য ঘটনা। পৃথিবী এখন পর্যন্ত যতখানি অগ্রসর হয়েছে তাতে কোনোভাবেই তারা মেরাজের সমকক্ষ ধারে কাছেও তারা কিছু যেতে পারে নাই। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা এই সম্মান দান করেছেন। তিনি আমাদের রসুল, আমরা তার উম্মত। কাজেই তার আনুগত্য করার জন্য আল্লাহ তাআলা কোরআনে 40 বার আদেশ করেছেন যে রাসূলের আনুগত্য করতে হবে। কাজেই আমরা যেন রাসূলের আনুগত্য করি,
এবং এটা যেন অনুসন্ধান করে জেনে শুনে আমরা আমল করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা কাবলা জুমা পড়েন 4 রাকাত কাবলা জুমা আদায় করেন।